ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আশা করি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে কি বানাতে চলেছি। আজকে বানাবো মোমোর ফুল রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে আমি চাটনিটা বানিয়ে নিই। 3টে টমেটো, কয়েক কোয়া রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে আমি গরম জলে ফুটিয়ে নিয়েছি। তারপর ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর আমি একটা সসের মিক্সচার বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে টমেটো সস, সোয়া সস আর আছে চিলি সস আর ভিনিগার। তারপর এটাকে কড়াই একটু কষে নিলাম। ফার্স্টে তেল দিয়ে ওই মিক্সচারটা দিয়ে দিয়েছিলাম, তারপর একটু জল দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো লবণ, চিনি আর ওই সসের মিক্সচারটা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। এবার মোমোর পুরটা বানিয়ে নেবো। তো এখানে 300 গ্রাম মতো চিকেন কিমা আছে, আর আমি এখানে নিয়েছি বাঁধাকপি গ্রেট করা, পেঁয়াজ কুচি, গাজর কুচি, স্প্রিং অনিয়ন আর হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন আর আদা বাটা। তারপর একে একে সমস্ত কুচানো সবজিগুলো দিয়ে সয়া সস, ভিনিগার, নুন, স্বাদ মতো গোলমরিচ আর একটু বাটার, যেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট, যেটার কারণে মোমোটা জুসি হয়। তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তো ততক্ষণে আমি স্যুপটা বানিয়ে নিই, চলো। এর জন্য আমি এখানে কিছু গ্রেট করা সবজি নিয়ে নিয়েছি, গাজর, বিনস, পেঁয়াজ, স্প্রিং অনিয়ন, রসুন, আদা কুচি, লঙ্কা কুচি আর বাঁধাকপি, আর এখানে কিছুটা চিকেন কিমাও নিয়ে নিয়েছিলাম। এবার কড়াইতে বাটার গরম করে আদা রসুন কিমাটা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে একে একে সমস্ত সবজি আর চিকেন কিমাটা দিয়ে তারপর সবজিগুলো একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই এই সময় গ্যাসের যে ফ্লেমটা ওটা একটু জোরেই রাখতে হবে, কারণ এই সময় সবজি থেকে অনেক পরিমাণ জল বেরোবে। তারপর স্বাদ মতো লবণ, গোলমরিচ আর সয়া সস, ভিনিগার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নুন দেওয়ার পর সবজি থেকে কিছুটা জল ছাড়বে অবশ্যই। তারপর তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে। স্যুপটা ফুটে এলে এখানে আমি একটা ফ্যাটানো ডিম দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে ডিমটা লাম্পস না বেঁধে যায়। তারপর এখানে আমি স্প্রিং অনিয়ন কুচোনো আর কর্নফ্লাওয়ার গোলানো জলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে একটু তারপর নামিয়ে এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম। মোমো ডোটা আগে থেকেই তৈরি করা ছিল, তাও তোমাদের একবার বলে দিই। কিছুটা ময়দা, তার মধ্যে স্বাদ মতো লবণ আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর এভাবে মোমোগুলোকে তৈরি করে নিতে হবে। ছোট ছোট লেচি বেলে নিয়ে তার মধ্যে তোমাদের ইচ্ছা মতো পরিমাণ মতো পুর দিয়ে এটাকে ভালোভাবে লক করে দিতে হবে। তোমরা যে কোনো শেপেই করতে পারো। আমি এখানে গোল শেপ আর লম্বাটে ধরনের 2 ধরনের শেপই করেছি, তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আমার কাছে কিন্তু কোনো মোমোর স্টিমার বা কোনো ধরনেরই স্টিমার নেই, তো আমি কি প্রসেসে করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিন্তার কোনো কারণ নেই, মোমোর স্টিমার না থাকলেও তোমরা অনায়াসেই বাড়িতে মোমো করতে পারবে কয়েকটা বাসনপত্র দিয়েই। আশা করি সবার বাড়িতেই এই ফুটো ফুটো থালা বা ডেচকি আছে, যেগুলোতে অনেকগুলো হোল বা ফুটো থাকে। তো সেই থালাটা বা ডেচকিটার মধ্যে মোমোগুলোকে অ্যারেঞ্জ করে নিতে হবে ঠিক এইভাবে। অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মোমোগুলো উঠতে চাইবে না। তারপর এই ডেচকিটায় জল গরম করতে দিয়ে যখন জলটা ফুটবে তখন এই থালা বা ডেচকিটা বসিয়ে দিতে হবে, আর ওপর থেকে একটা থালা চাপা দিতে হবে এবং তার ওপর ভারী কিছু চাপা অবশ্যই দিতে হবে, তবে মোমোতে দমটা লাগবে। তো এভাবেই মোমোর প্রসেসটা তোমরা ফলো করো যাদের কাছে স্টিমার নেই, আর 10 থেকে 15 মিনিট ওয়েট করে যাবে, তোমাদের মোমো একদম রেডি, গরম গরম মোমো। আমি এখানে মোমো এনজয় করি। তোমাদের অবশ্যই কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, বাই।